তারপরে আমাদের মাঠেরই সব থেকে পুরনো দুজন আছেন পরপর, চেনো তো সবাই? আচ্ছা, আমাদের স্বপন বাবুকে বরণ করে নেওয়া হবে। প্রথমে দইয়ের ফোঁটা দিয়ে, তারপরে গোলাপ দিয়ে। তারপরে আমাদের স্যার, জানো তো আমাদেরও স্যার, স্কুলেরও স্যার, ফুটবলেরও স্যার। কি নাম তাহলে স্যারের? হ্যাঁ, দেবাশিস বাবুকে বরণ করে নেওয়া হবে এবং গোলাপ দিয়ে। না না ঠিক আছে, হ্যাঁ না ফোঁটাটা লাগবে না। আমাদের গার্জেনের তরফ থেকে, তোমাদেরও সকলের তরফ থেকে স্যারেদের জন্য সামান্য কিছু মিষ্টি এবং গিফটের ব্যবস্থা করা হয়েছে। সেটা আমি রাজনীতি থেকে একই আছে না, সাইজটার ব্যাপার আছে তো। হাততালি দাও। ছবি তুলি, ওরা ফটো তুলি না। ছবি তুলি, ওরা ফটো তুলি। আগের বার যাবে, হ্যাঁ দাদা যাবে, তুমি যাবে, যাও যাও, তুমি যাও। হ্যাঁ তুমি যাবে। আচ্ছা হ্যান্ডশেক করো না সব, যে প্রণাম করবে করো, এই যে লাইনে চলে যাও। হ্যাপি টিচার্স ডে সবাই বলতে বলো, হ্যাপি টিচার্স ডে বলো, হ্যাপি টিচার ডে বলো। এই আবদিনকে ফোন করা হলো নি আজকে, বলে আবদিনকে বুঝতে বলেছিল না, বলে 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 ফোন নাম্বারটাও গ্রুপটা বের করে দেখো, আবদিন বলে লেখা আছে। আমার 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 নাম্বার নেই, ওই ফোনদের নাম্বার করেছিল চলে গেছে। বলে দাও লাইনে কেউ বলে দিই, সব লাইনে থেকে কেকটা দিয়ে দেবো। এখন এখন একটু পরে আমি যাই, আজকে টিচার ডে। আচ্ছা এই কেন ছুটছো? ফোন নাম্বারটা বের করে আপনার ফোন করে আজকে আমরা শিক্ষকদের কাছ থেকে কিছু শুনতে চাইছি, তোমরা শুনতে চাইছো? এক কথা বলবে, তোমরা মন দিয়ে শোনো। প্রথমে আমাদের দেবাশিস বাবু কিছু বলবেন। সকলকে ধন্যবাদ। আমাদের জয়নগর পল্লীর সঙ্গে যে সমস্ত নার্সারি ফুটবলাররা রয়েছে এবং আমাদের মেয়েদের যে টিমের প্লেয়াররা রয়েছে, প্রত্যেককে শিক্ষক দিবসের শুভেচ্ছা। তোমরা সকলেই জানো যে আজকে একটা বিশেষ দিন। আজকে সারা ভারতবর্ষে আমাদের যে রাধাকৃষ্ণান, তার জন্মদিনটাকে আমাদের শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটাকে পালন করা হয়।
আজ এই দিনটাকে পালন করার একটা উদ্দেশ্য আছে। তোমরা কি জানো কেউ কেন শিক্ষক দিবসটা পালন করা হয়? আজকে রাধাকৃষ্ণনের জন্মদিন আমরা জানি। তো রাধাকৃষ্ণন একজন স্যার ছিলেন, শিক্ষাবিদ ছিলেন। তো ওনার ছাত্ররা আজকে ওনার জন্মদিনটা পালন করতে বলেছে, মানে পালন করার জন্য ওনার কাছে আবেদন করেছে। আমি খুব শর্টে একদম বলে দিচ্ছি খালি এটা। তো তখন রাধাকৃষ্ণন তাদেরকে বলেছিল যে আমার জন্মদিন আলাদাভাবে পালন করতে হবে। আজকের দিনটাতে আমাদের ভারতবর্ষের সমস্ত যারা শিক্ষক শিক্ষিকা আছে তাদের প্রত্যেককে যাতে সম্মান দেওয়া হয়, সেই কারণে তোমরা এই দিনটা শিক্ষক দিবস হিসাবে পালন করো। কারণ শিক্ষকরাই হচ্ছে কি কে গুরু। আমাদের একদম যখন আমরা জন্ম থেকে শুরু করে আমাদের প্রথম শিক্ষককে আমাদের পরিবারের মা, ঠিক আছে, তারপর বাবা, আগে মা। ছোটবেলা থেকে তোমাদের একদম হাঁটা থেকে শুরু করে কথা বলা থেকে শুরু করে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত ব্যাপারে প্রথম শিক্ষা দেয় কে? আমাদের মা। তারপর আস্তে আস্তে যখন আমরা বড় হতে থাকি বিভিন্ন জনের কাছ থেকে আমরা শিক্ষা পেয়ে থাকি। শেষে আমরা যখন স্কুল জীবনে প্রবেশ করি তখন আমাদের গুরু হয়ে যায় কে? আমাদের শিক্ষক শিক্ষিকা। তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে আমাদের মানুষ হওয়ার জন্য শিক্ষা কি? শিক্ষা মানে কি আমরা স্কুলে গেলাম পড়াশোনা করলাম সেটাই কি শিক্ষা? সেটাই কিন্তু শিক্ষা নয়। আসল শিক্ষা হলো কি? আসল শিক্ষা কি? নিজে মানুষ হয়ে ভালো করে মানুষ হওয়া, ঠিক আছে? তো শিক্ষকরা আমাদের ছোটবেলা থেকে কিভাবে আমাদের মানুষ হতে হয়, কিভাবে আদর্শ হয়ে গড়ে উঠতে হয় সেই শিক্ষাটা দেয়। তো তাদের প্রতিটা পদক্ষেপ, তাদের প্রতিটা পরামর্শ আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে, তবুই আমরা জীবনে বড় হতে পারব। কারণ আমরা শুধু পড়াশোনা করলেই যে বড় হয়ে যাব এটা কিন্তু নয়। আমাদের অনেক কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়, ডিসিপ্লিন, যেটা শৃঙ্খলা বলা হয়, নিয়মানুবর্তিতা।